হ্যালো বন্ধুরা, দেখেন আজকে বাচ্চা পায়রা সেট করব আর আপনাদের বলবো যে কিভাবে কি বাচ্চা পায়রা সেট করবেন, কত পরে সেট করবেন। তো তার উপর ভিডিওটা বানাচ্ছি। দেখেন এই যে একটা পায়রা বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা আমার মানে খুবই একটা ভালো ব্লাডের পায়রা। এই যে তো প্রচুর ছটপটে পায়রাটাকে আমার ছাড়তে ভয় লাগছিলো। তো এটা এখন দুপুর হয়ে গেছে, তো তখন ছাড়িনি। তো আজকে কাজ ছুটি বলে, দুদিন কাজ ছুটি ছিল বলে আজকে এই পায়রাটাকে ছেড়ে দিলাম। তো দেখি এখন বাজে প্রায় 10টা-12টা বাজে, এই টাইমে আমি পায়রাটাকে ছেড়ে দিলাম যাতে পরের দিনও যাতে যদি পায়রাটা রাত বসে তাহলে চলে আসবে। মানে দুদিন টাইম নিয়েছিলাম এর জন্য। তো পায়রাটা দেখেন এই যে ছাড়লাম, প্রচুর ছটপটে পায়রা, মানে ধরতে গেলে বিশাল ছটপটে, ভয় পায়। তো ছাড়ার সাথে সাথে এসে খাঁচার মধ্যে এরকম আটকে যাচ্ছে। তো একে আমি এখনও মানে ছাড়িনি কখনো বাইরে, তো আজকে এই প্রথম ছাড়লাম। আর একে মানে খাঁচায়ও সেরকম দিইনি। তো আমার এই পায়রাগুলো বেশিরভাগ খাঁচায় না দিলেও পায়রা এমনি সেট হয়ে যায়। তো দেখেন এই সাদা বাচ্চাটাও আগে একদিন ছেড়েছিলাম, ওর জন্য এটা এরকম এর সাথে ছেড়ে দিলাম যাতে এর সাথেই দেখাদেখি করে। ও গিয়েই ডাইরেক্ট জানলার উপর বসে পড়েছে। তো এইভাবে অনেকক্ষণ বসেছিল। তো গিরিবাজ পায়রা যারা বাচ্চা পায়রা সেট করবেন তারা কি করে, তাদের মধ্যে একটা সমস্যা আছে, যদি গিরিবাজ পায়রা একেতে নজর খারাপ হয়, দুই ভালো হয় নজর, কিন্তু বেশিরভাগই বাচ্চার নজর খারাপ হয়। ওরা কি করে, ওরার সাথে সাথেই ওরা অনেক ডিপে চলে যায়, ডিপে গিয়ে বাচ্চা দূরে ভেগে যায়। কিন্তু ম্যাড্রাস পায়রা কি করে, এরা কিন্তু ডিপে যায় না, এরা কিন্তু সবসময় লংয়ে যায়। মানে আপনার বাড়ির সামনে 2-3 রাউন্ড মারলো তারপরে কিন্তু পায়রা লংয়ে চলে যাবে। তো ম্যাড্রাস পায়রা এই জিনিসটা করে, আর এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে। এই সময় আপনার কী করতে হবে, যখনই আপনি বাচ্চা পায়রা সেট করবেন তখন আপনার বাচ্চা পায়রা কিন্তু আগে খাঁচায় 15-16 দিন বা 10 দিন যদি ভালো নজরে হয়, না রাখলেও চলে যায়, ছেড়ে দিলেই হয়ে যায় ওদের। বা কোনো ছোটো ছোটো মানে যেসব পায়রা কম ওড়ে তাদের সাথে ছেড়ে দিলেও পোষ মেনে যায় 2-3 দিনে। কিন্তু যদি নজর খারাপ হয় বা একটু বলেন বাচ্চাগুলো একটু অন্যরকম হয়, আনফিট টাইপের বা কী বলবো ক্যাবলা টাইপের বলতে গেলে, তো সেই সব পায়রা দেখবেন আস্তে আস্তে ডানা মারে। তো ওই সব পায়রা আপনি সবসময় খাঁচার মধ্যে আগে আটকে রাখবেন, বা ভালো পায়রাও আপনি খাঁচার মধ্যেই আগে আটকে রাখবেন, একটা উঁচু জায়গায় রেখে দেবেন, সেখান থেকে পায়রাটা দেখবে। আর সাথে আরও 4-5টা পায়রা ছেড়ে দেবেন যেগুলো অল্প অল্প উড়াউড়ি করে, তাদের ছেড়ে দেবেন। ওরা দেখবে যে এরা উড়াউড়ি করে এখানেই বসছে। তো এগুলো নজরে পায়রার জন্য যদি করেন তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। কারণ যেসব পায়রা নজর আছে ওরা একটুখানি জাস্ট বাইরে বেরিয়ে দেখে নিলেই ও পায়রা আবার রিটার্ন চলে আসবে। তো ওরকমও পায়রা আমার কাছে আছে যে মানে ও খাঁচাতে বেরিয়ে যাবে, তারপরেও 15-16 দিন পরে পায়রা রিটার্ন চলে আসবে। তো এই দেখেন বাচ্চা পায়রাটা উড়ে গেল, এই যে আমি একটু উড়িয়ে দিলাম না, ওর মধ্যে অনেকক্ষণ ধরে সেটেছিল। তো আমার কপালটা ভালো যে বাচ্চাটা উড়ে গিয়ে ওখানে বসেছে। তো ওখানে বসলে কি হবে, ওখানে বসলে পায়রাটা একটু জাস্ট কিছুক্ষণ ধরে ওই পায়রাগুলোকে দেখতে পারবে, অন্য যে পায়রাগুলো আছে, বা ওই এলাকাটা পুরো একদম স্পষ্টভাবে দেখতে পারবে। ওখানে গিয়ে আমি দেখলাম যে বসে পড়লো, আর একটা বাচ্চা এই যে সাদা বাচ্চা উড়ে গেছে, এই যেটা সাদা ছিল এই যে এখানে উড়ছে। তো এই বাচ্চাটা এখনও একদম মানে ডানায় সেরকম জোর আসেনি, আর কদিন 10-15 দিন পর ওড়া শুরু করবে। তো এখন এই কালো বাচ্চাটাকে সেট করার জন্য আজকে ছাড়লাম। এই দেখেন এমন জায়গায় বসেছে, মানে একদম পুরো এরিয়াটা দেখতে পারবে, ভালো জায়গায় বসেছে। আর অন্য বাচ্চা কী করে সাথে সাথে উড়ে দূরে চলে যায়, কিন্তু তারপরে পায়রা চলে আসে, এমন পায়রা নেই যে উড়ে গিয়ে পালিয়ে যাবে। ও কী করে এখান থেকে বাড়ি থেকে উঠলো, ওই তার খাম্বাগুলো দেখতে পাচ্ছেন অনেক দূরে দূরে চলে যাবে যে যার মতো। তারপরেও পায়রা বাড়ি খুঁজে বেড়াবে, যার যেই বাড়ি দেখে নেবে একটুখানি বুঝে যাবে যে এই বাড়িটা আমার ছিল, তাছাড়া কিন্তু অন্য বাড়িতে পা ফেলবে না। তো এইদিকে ব্লাড লাইনটা আমার খুবই ভালো ব্লাডের পায়রা আছে। তো এরকমই পায়রা মানে পোষা ভালো, যে বাড়িতেই নামবে, অন্য কারো বাড়িতে নামবে না। তো এই দেখেন এই যে একটা বাচ্চা একা একা উড়ে বেড়াচ্ছে। আরও একটা বাচ্চা ছেড়েছিলাম, মানে 3টে বাচ্চা টোটাল ছেড়েছিলাম, আগে 2টো বাচ্চা সেট করার জন্য ছেড়েছিলাম, আর এই একটা আজকে ছাড়লাম নতুন। তো এই দেখেন বাচ্চাটা ওখানে গিয়ে বসে আছে, হাঁপিয়ে গেছে ওই জানলার উপর বসে বসে। মানে এখন তো বুঝতেই পারছেন কত গরম, 10টার দিকে প্রায় 37-38 ডিগ্রি গরম আছে। আর এই বাচ্চাটাও দারুণ উড়বে আশা করি। আমার এই বাচ্চাটা মানে নতুন তোলা, আর এই বাচ্চাও নর্মালে 6-7 ঘন্টা আরামে উড়বে। যে মন্ডু সাদা আছে তার থেকেও বেশি উড়বে মনে হচ্ছে আমার এই বাচ্চাটা। তো জানি না, ওরই বাচ্চা, মানে ওর মেয়ের, মন্ডু সাদার মেয়ের বাচ্চা এলো এইটা। তার সাথে অন্য একটা লাইন ক্রস করেছি, ক্রস করে এই বাচ্চাটা করেছি। আর এই বাচ্চার গায়ে এতটা জোর, মানে আপনি ভাবতে পারবেন না এই বাচ্চাটার গায়ে এতটা জোর। মানে হাত দিয়ে ধরলেই 3-4টে পালক হাতে উঠবেই, এতটা জোর খাটায়। তো ওর জন্য বাচ্চাটা ছাড়তে ভয় লাগছিল। তো দেখলাম উল্টো কেস হয়ে গেল। তো বাচ্চাটা বেশি লাফালাফি করছে না, মানে ওড়ার পর থেকে এখানে বসে আছে। ও আগে এরিয়াটা দেখে নিয়েছে, মানে এই যে বসে দেখে নিল, ও পায়রা যত দূরে চলে যাক ও পায়রা ঠিক চলে আসবে, কারো বাড়িতে বসবে না। ও পায়রা এখান থেকে 200 কিলোমিটার যদি চলে যায় ও পায়রা আবার এখানেই আসবে, ও বাড়ি খোঁজার জন্য এখানেই ঘুরে বেড়াবে। তো এই দেখেন এই পায়রাটা এসছে, কালডুমটা অনেক দূরে চলে গেছিলো, ওই দেখেন নিচ থেকে ঢুকে ঢুকে উঠছে।
তো আগের দিন ওকে ছেড়েছিলাম, 2 দিন ছাড়লাম ওটাকে, মোটামুটি সেট হয়ে গেছে। তো এই দেখেন ওইটাও উড়ছে আর এইটা এখানে বসে দেখছে, মানে ভালোই জিনিস হয়ে গেল। এই বাচ্চাটা এখানে বসে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছে। আরও 3-4টে পায়রা আমি ছেড়ে দিয়েছি। তো যারা নতুন বাচ্চা পায়রা সেট করছেন তারা কি করবেন, তারা সবসময় আগে পায়রা ওড়ানোর দিন 4-5টা পায়রা, মানে যেগুলো কম ওড়ে ওই পায়রা তো ছাড়বেনই। বেশি উড়া পায়রা বা বেশি ডিপে উড়ে যায় সেই সব পায়রা কিন্তু ছাড়বেনই না ভুল করে। আর যেসব পায়রা টাওয়ারে বসে বা যেসব পায়রা গাছে বসে, মানে আপনার যে পোষ মানার পায়রাগুলো গাছে গিয়ে বসে, যেদিন বাচ্চা পায়রা ছাড়বেন সেদিন ওই পায়রাগুলোকে ছাড়বেন না। যেই পায়রা আপনার বাড়িতেই বসে ওই পায়রাই আপনি ছাড়বেন সবসময়। তো এই দেখেন আর একটা পায়রা, না এটা হলো কী বলে এই কালো দানা বাচ্চাটা, না এটা আরেকটা পায়রা আমি ছেড়েছিলাম। তো ভিডিও কেটে কেটে করেছি বলে ভিডিওটা ওখান থেকে কেটে গেছে। তো 3টে পায়রা টোটাল ছেড়েছি বাচ্চা পায়রা, আর 4টে পায়রা এক্সট্রা ছেড়েছি যেগুলো কম ওড়ে গোলা পায়রা, যেগুলো আমার বাড়িতে বাচ্চা তোলার জন্য আছে, ওই পায়রা ছেড়ে রেখে দিয়েছি। তো সবসময় বাচ্চা পায়রা দুপরে ছাড়বেন, সব থেকে বেশি ভালো হয়, তখন বাচ্চা কিন্তু অনেকটা শেয়ানা হয়ে যায়। আর এক পরে ছাড়লে কিন্তু বাচ্চাকে কাকে মারার চান্স থাকে বা পায়রা বাচ্চা নিচে পড়ে যাওয়ার চান্স থাকে। দুপরে ছাড়লে কী হবে, বাচ্চা কিন্তু গিয়ে কোনো দেওয়ালে ফেওয়ালে সেটে গেলেও কিন্তু বাচ্চা পায়রা আবার ওখান থেকে উড়ে যাবে। কিন্তু এক পরে ছাড়লে বা বিন পরে ছাড়লে সে বাচ্চা কিন্তু মানে দেওয়াল থেকে পুরো নিচে পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে, কুকুর বিড়ালে মেরে দেওয়ার চান্স থাকে। তো দুপরে ছাড়বেন, পায়রার ডানায় জোর থাকে। এ দেখেন বাচ্চাটা উড়বে উড়বে করছিল, তো উড়ে আবার ওখানেই বসে গেল, ওই পায়রাটা নামলো ভয়ে, যার কারণে ওরকম করলো। তো আমিও ভাবছিলাম যে বাচ্চাটা কখন নামবে বা উড়বে। তো তারপরে চেষ্টা করে একটু ওড়ানোর চেষ্টা করলাম ঢিল ফিল ছুঁড়ে। তো আপনারা এই ভুলগুলো করবেন না, যে ঢিল ফিল মেরে বাচ্চা ওড়ানোর চেষ্টা করবেন না। একাই যদি ওড়ে তাহলে ভালো, কারণ আমি অনেকক্ষণ ধরে ছাদে কেন বসে আছি, গরম লাগছে, যার কারণে এই পায়রাকে ওড়ানোর চেষ্টা করলাম। উড়ে দূরে চলে যা তাও ভালো। তো অনেকক্ষণ বসে আছে, যার কারণে আমি ঢিল ফিল মেরে ওড়ানোর চেষ্টা করলাম ছোটো ছোটো ঢিল নিয়ে। তো এই দেখুন ওই সাদা বাচ্চাটা গিয়ে গিরিলে সেটে গেছে, কালো বাচ্চাটা। তো এই বাচ্চাটা উড়বে। তো আপনারা কি করবেন, বাচ্চা পায়রা যদি সেট করতে চান, এই যে ট্যাঙ্কির উপরে যে উঁচু জায়গাটা আছে আমার দেখতে পাচ্ছেন, ওরকম একটা উঁচু জায়গায় আপনি খাঁচায় করে পায়রাটাকে রেখে দেবেন। তো আমার এই পায়রা খাঁচায় রাখতে হয় না, এখানে যে খাবার দিয়ে এই পায়রা বাচ্চাগুলোকে বের করে সকালবেলায়, তো ওই বাচ্চাগুলো খাবার খাওয়ানোর জন্য এই খাঁচায় রাখি। তো এখান থেকেই আমার ওই খাঁচা সেট হয়ে যায়, পায়রা এরিয়াটা কিছুটা হলে দেখে নেয়, তারপরে আমি ছেড়ে দিই 2 পর হলেই। তারপরের থেকে পায়রা আস্তে আস্তে উড়ান ধরে, মানে পায়রা তো আপনার এই খাঁচায় থাকলে পায়রা ভারী হয়ে যায়, তো উড়ানটা ধরতে কমসে কম 15 দিন টাইম লেগে যায়। তো তারপরে কিন্তু পায়রা উড়ানটা আসে। তো আমার পায়রাগুলো সব ড্যামেজ খেয়ে গেছিলো, মানে যে 3টে পায়রা উড়াতাম, মাদি পায়রারও ডিম দিয়ে দিয়েছে, যে মুন্ডুর সাথে একটা নতুন অ্যাড করেছিলাম, তো সেটা তো ডিম দিয়ে দিয়েছে, তার কারণে আর ওড়াই না, গরম হয়ে গেছে। আবার ওই 3টে পায়রা ড্যামেজ খেয়ে গেছিলো। এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, ওই যে একটা গোল খাঁচা, ওই লোহারটা না যেটার ওর পায়রা বসে আছে ওটা না, তার আগে একটা খাঁচা আছে, ওটার মধ্যে আমি পায়রা রেখে চলে গেছিলাম 4টের সময়, মনে পড়েছে কাজে চলে গেছিলাম। তো দেখি পায়রাগুলো ওই খাঁচার মধ্যে আছে। তো 5টার সময় এসে দেখছি সব পায়রা একদম ঝিমিয়ে গেছে গরমে। তাও একটা পায়রা সমস্যা হয়েছিল, আর দুটো যাও ঠিক ছিল। তো ওই পায়রাগুলো আজকে আবার রেডি করলাম। তো এই দেখেন এই পায়রা একটা উড়ে গেল, গোলা পায়রা। তো ওই পায়রাটা উড়ছে না, তো উড়লে আপনাদের দেখাবো। আর এই বাচ্চাটা সেটও হয়ে গেছিলো, মানে একদিন উড়িয়েছি, তারপরে আর ওড়াইনি, 2 দিন 3 দিন হয়ে গেল, তারপরের দিন আমি এই ভয়েসটা অ্যাড করছি। তো সেই কারণে আমি এই পায়রা আর উড়াইনি। তো আবার যেদিন কাজ ছুটি হবে 2 দিন, সেদিন উড়াবো। তো আজকে তো ভালোভাবেই নেমে গেছে পায়রা, কিন্তু আবার 2 দিন পর নাও নামতে পারে, পায়রা দূরে চলে যেতে পারে, বা যা কিছু হতে পারে, বাচ্চা পায়রা কিছু বলা যায় না। তো এটা আমার একটা নতুন বাচ্চা, মানে নতুন জেনারেশনের বাচ্চা, মুন্ডু সাদেরই বাচ্চা, কিন্তু অন্য একটা নর্দে ভাঙানো। তো সেখান থেকে এই বাচ্চা আমি কীরকম হবে কি জানি না। তো এমনভাবে জোড়া দেওয়া আছে যে বাচ্চা বাড়িতেই ল্যান্ডিং করবে, সব কিছু ঠিকঠাক আছে। তো এবার দেখি কেমন উড়ানটা হয়, কারণ জোড়া দেওয়া তো সব মানে ঠিকঠাক হবে 100% কেউ বলতে পারে না। জাস্ট একটা আশা থাকে এই পায়রার মধ্যে একটা উড়ান থাকবেই, কারণ ব্লাড লাইনে পায়রা সব ঠিকঠাক জোড়া দিলে একটা আশা করাই যায় যে পায়রা 100% উড়বে। তো তার মধ্যেও পায়রা নাও ওড়ে, মানে কিছু পায়রা ফল্ট বেরিয়ে যায়। তো আশা আছে এই পায়রা 100% উড়বে, নর্মালে 7 ঘন্টা 8 ঘন্টা। তো দেখা যাক কীরকম ওড়ে। তো আজকে এই বাচ্চাটাকে সেট করব। তো এই দেখেন পায়রাটা, তো এখনই পায়রাটা উড়বে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো বাচ্চাটাকে আমি এইভাবে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আর এই খাঁচার মধ্যে এই দেখেন বাচ্চাটা উড়লো মনে হয় নাকি, না ওইটা অন্য একটা পুরো পায়রা উড়েছে, আমি ঢিল মারছিলাম এখন। তো ওই গোলা পায়রা যে ছিল ও উড়ে গেছে। তো ছোটো ছোটো ঢিল নিয়ে আমি ওড়ানোর চেষ্টা করছি পায়রাটাকে। তো এই দেখেন পায়রাটা, এই দেখেন পায়রাটা উড়ে গেল।
এই দেখেন উড়েই ওই দূরের দিকে যাচ্ছিল। আর পায়রা দেখেন কিভাবে কিভাবে উড়ছে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে। বসে পড়ছিল ওদিকে ভাবছে, কিন্তু আমি ভাবলাম বসবে, কিন্তু বসিনি। এই পায়রা ডাইরেক্ট এসে বাড়িতে বসছে, কারণ আমি এই যে জিনিসটা করেছি, এই দেখেন এই যে বাচ্চাটা ওর সাথে গোলাটা উড়েছে, ওই যে দূরে চলে গেছে। আজকে হাওয়া আছে অনেকটাই, তো হাওয়ার সময় বাচ্চা পায়রা সেট না করাই ভালো, কারণ বাচ্চা পায়রা ঝাড় হওয়ার চান্স থাকে। এই দেখেন বাচ্চারা চলে এসছে গোলাটার সাথে। তো মোটামুটি ভালোই নজর হয়ে গেছে, মানে এই যে উড়ে গেল আর ভয় নেই, তাও একটু ভয় থাকে যে বাচ্চা আবার চলে না যায়। তো সেরকম ব্লাড লাইন না এটা, তাও একটু মানে বাচ্চা পায়রা উড়ালে সবারই ভয় লাগে। তো আরেকটা পায়রা আমি ছুঁড়ে মারলাম যাতে তাড়াতাড়ি করে নেমে যায়। তো ওই পাশে পায়রাটা নেমে গেছে, আমি দেখতে পারিনি, আমি হয়তো হয়তো পড়ে গেছে পায়রাটা। তো ওই পাশটা আমি তাড়াতাড়ি করে গেলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম যে বাচ্চা পায়রাটা ওদিকে উঠছে কিনা, ওই পিছন দিকটা। তারপরে দেখলাম উঠছে না, তারপরে তাড়াতাড়ি করে ওই দিকটা গেলাম। ওই দিকটা গিয়ে দেখলাম বাচ্চাটা না, বাড়ি মানে ওই পাশেই আছে। আমি ভেবেছি এদিকটা হয়তো পড়ে গেছে, কিন্তু ভাবলাম টালির উপর আছে, কারণ এদিকটা এসে আর উড়িনি। তারপরে ওই যে দেখলাম পায়রাটা বসে গেছে, তারপরে আধ ঘন্টার মতো ছেড়ে দিয়েছি, তারপরে পায়রা একা একাই নেমে